সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস সিয়ামের মাস, ধৈর্যের মাস, সংযমের মাস। আমরা যাতে সিয়াম সাধনা করি এবং মনে রাখতে হবে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, বিশেষ করে মুসলমান ধর্মের জন্য এটা সবচেয়ে একটি উত্তম মাস। এই মাসে পেয়েও যারা তাদের গুনাহগুলো মাফ করতে পারে নাই, এদের চাইতে অধম আর কেউ নেই। কাজেই যারা মুসলমান তারা অবশ্যই তারা যাতে রোজা রাখে, তারাবি পড়ে, নামাজ পড়ে এবং সিয়াম সাধনা করে, এটাতে লক্ষ্য রাখতে হবে। আরেকটা হচ্ছে যে বাচ্চারা অনেক সময় মনে করে যে এই সময়টা তাদের জন্য রেস্টের টাইম, এটা অত্যন্ত ভুল। পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং পাশাপাশি এদের যে অন্যান্য যে কাজগুলো আছে, গৃহের যে কাজগুলো, অনেক মেয়েরা আছে, তাদের মাদেরকে সাহায্য করা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, যে বাসায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু কাজ থাকে, এগুলো তাদের শেখা উচিত। কারণ বাসায় অনেক সময় আমরা দেখি ময়লাগুলো থাকে, ময়লাগুলোর কারণে গিয়ে অনেকের বিভিন্ন ধরনের যে অ্যালার্জিক প্রবলেম হয়ে যায়। সেজন্য ডাস্ট যাতে তারা পরিষ্কার করে এবং শেখা উচিত বাসা থেকে। এবং এটা একটা উত্তম সময় আমি মনে করি, যেহেতু একটি মাস সময় পাওয়া যায় এবং এটা ছুটির দিন থাকে, কাজে তারা এই কাজগুলো শিখে নিতে পারে। আর পরিশেষে আমি সবাইকে ঈদের পরে যে আমাদের পবিত্র রমজানের পরে যে ঈদের, সবাইকে ঈদের আমি শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে একটু সুন্দরভাবে সবাই যাতে ঈদ করতে পারি, এবং প্রতিবেশী ঈদ করতে পারছে কিনা সেটাও আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। কারণ সবাইকে নিয়েই কিন্তু আমরা এই শহরটি আমরা গড়ে তুলতে চাই এবং সবার সাথে ঈদের খুশি যাতে আমরা ভাগাভাগি করতে পারি, এই ধরনের মনোমানসিকতা এখন থেকে আমাদের তৈরি করতে হবে। এবং এটা একটা নৈতিক শিক্ষার একটি অংশ বলে আমি মনে করছি। এবং যে স্লোগানটা আমি বারবার বলছি যে পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে নৈতিক শিক্ষায় সবাইকে শিক্ষিত হতে হবে। এবং এই ঈদ কিন্তু খুশি পাশাপাশি আমাদের এই নৈতিক শিক্ষাই দেয় যে সবাইকে ঈদের খুশি যাতে আমরা ভাগাভাগি করতে পারি এবং সবাইকে নিয়ে যাতে আমরা ঈদ পালন করতে পারি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, পাশাপাশি অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ।